প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেলথ কেয়ার লাইফের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিনিয়তই আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য ভিডিও, যেখানে আজকে আমি এসেছি শরীরে ফোড়া হলে কি করণীয়, ফোড়া হলে ঘরোয়া উপায়, এ সকল বিষয়ে আজকে ভিডিওটিতে আমি বিস্তারিত জানাবো। তাই আমার এক বোন এই বিষয়ে ভিডিওটি চেয়েছিল, তার অপেক্ষা করে আমি এই ভিডিওটি তাকে উপহার দিলাম। তো চলুন শুরু করা যাক। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তাই আমার অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে প্রোফাইলে শেয়ার করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সহজে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শরীরে ফোড়া হওয়ার কারণ। চিকিৎসা শাস্ত্রে ফোড়া দু ধরনের, একটি সাধারণ ফোড়া, অন্যটি বিষ ফোড়া বা কার্বন কালো। বিশেষজ্ঞরা বলেছে সাধারণত স্টাফকৃত ব্যাকটেরিয়া সংক্রমিত স্থানে ফোড়া উপস্থিতি দেখা দেয়। শরীরে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন আমাদের ইমিউনিটি সিস্টেম সংক্রমণিত হয়ে সংক্রমণস্থ স্থানের বিরুদ্ধে লড়াইকারী শ্বেত রক্তকণিকা পাঠায়। শ্বেত রক্তকণিকা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং আশেপাশে কিছু টিস্যু মারা যায় ও গর্ত সৃষ্টি হয়। গর্তটি পুঁজে ভরে যায়, একেই ফোড়া বলে থাকি আমরা। কেন বারবার ফোড়া হয়? বারবার ফোড়া হওয়ার পিছনে সাধারণত এই ব্যাকটেরিয়া এমন একটি ধরনের দায়ী যা প্রচলিত অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা প্রতিরোধ করতে সক্ষম। অনুবিজ্ঞানীরা একে বলে MSR, মেথাজিল রেজিস্ট্রেশন স্টাফলিক আইরোসিস। যারা বিভিন্ন সময়ে ফোড়া চিকিৎসা অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করেনি, অর্থাৎ নির্দেশিত নমনীয়পূর্ণ চিকিৎসা নেয়নি, তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ জীবাণু দিয়ে বারবার সংক্রমণের ঝুঁকি থেকে, এছাড়াও তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না কিংবা অন্য কোনো কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদেরও বারবার ফোড়া হতে পারে। ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি কিংবা স্টেরয়েড ঔষধ সেবনের ফলে রোগের প্রতিরোধ ক্ষমতা যেতে পারে। ফোড়া হলে করণীয়। ফোড়া দেখলে ওটাকে হেঁটে ফেলতে ইচ্ছা করে, ইচ্ছাটা দমন করে আসলেই কঠিন। সাধারণত ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে ফোড়া সৃষ্টি হয় যখন শরীরের ব্যাকটেরিয়া প্রবেশ করে আমাদের ইমিউনি সিস্টেম সংক্রমিত স্থানে সংক্রমণের বিরুদ্ধে লড়াইকারী শ্বেতকণিকা রক্তকণিকা পাঠায়। শ্বেত রক্তকণিকা ব্যাকটেরিয়াকে আক্রমণ করার ফলে আশেপাশে কিছু টিস্যু মারা যায়, যা গর্ত সৃষ্টি করে। গর্তটি পুঁজে ভরে যায়। মূলত পুঁজ হলে মৃত টিস্যু শ্বেত রক্তকণিকা ব্যাকটেরিয়ার মিশ্রণ। ব্যথদায়ক ও পুঁজে ভর্তি ফোড়া পুরোপুরি সরাতে 3 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। এখানে কার্যকরিত নিরাপত্তা উপায়ে ফোড়া দূর করার উপায়ও রয়েছে। ফোড়া ফাটানো না, খোঁচাবেন না, চাপ দেবেন না। শরীর থেকে সংক্রমণে ময়লা পুঁজ বের হওয়ার জন্য ফোড়াতে একটি মাথা থাকে। আমাদের সহজতর প্রবণতা হলো এরকম ফোড়া দেখলেই ফাটাতে বা খোঁচাতে চাই, কিন্তু চিকিৎসকদের মতে এটাকে দামিয়ে রাখা উচিত। নিউ ইয়র্কে অবস্থিত মেমোরিয়াল স্লোগানের ক্যান্টুরিয়া ক্যান্সার সেন্টার স্কিন সার্জারি অন্তনিক এম রশিদ বলেন, ফোড়াকে নিজেই ফেটে যেতে দিন, এটাকে চাপও দেবেন না, কারণ বেশি চাপ দিলে ব্যাকটেরিয়া আরো গভীরে চলে যেতে পারে। যদি ইনফেকশন না হয় তবে ঘরোয়া উপায়ে ফোড়া সারানো যায়। এক টুকরা রুটি গরম দুধ বা জলে ভিজিয়ে কিছু মিনিটের জন্য ফোড়ার উপর লাগিয়ে রাখুন, এতে ফোড়ার মুখ বের করে এবং ফোলা কমে করে। এছাড়াও এই এলাকায় শ্বেত রক্তকণিকা পৌঁছাতে সাহায্য করে, যার ফলে সংক্রমণ কম হয়। কালো জিরার তেল ফোড়া সাথে বিভিন্ন প্রকার ত্বকের সংক্রমণ প্রতিরোধ হিসেবে সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক উপাদান। যেখানে ফোড়া রয়েছে সেই স্থানে গরম ভাপা নিলে এবং স্থানে রক্ত সঞ্চালন পরিমাণ বাড়িয়ে দিলে দ্রুত ব্যথা কমবে। তাই প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট করে 3 থেকে 4 বার গরম ভাপ দিতে নিন। হলুদের গুঁড়া আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, যার অ্যান্টি ইনফ্লেমেন্ট বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্য ফোড়ার ব্যথা থেকে দ্রুত মুক্তি দেয়। এজন্য 1 চা চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পানি বা সামান্য দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে ফোড়ার স্থানে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। ইপসোমেস লবণ কার্যকারিতা অনেক। ফোড়ার ব্যথা এবং এটি শুকিয়ে যেতে সাহায্য করে। লবণ ফোড়ার পুঁজ শুকিয়ে নেয় ইসোমেসিড লবণ। এই জন্য গরম পানিতে ইপসম লবণ মিশিয়ে ফোড়ার স্থানে নরম কাপড়ের সাহায্য ব্যবহার করুন। ক্যাস্টর অয়েল আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যা ফোড়া সারাতে দুর্দান্ত কাজ করে। ফোড়া না পাকা অবধি প্রতিদিন এই তেল ব্যবহার করুন। ফোড়া হলে কি ওষুধ খাবেন?
রসুনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিমাইক্রোবিলিটি এবং রোগ প্রতিরোধের গুণ লম্ফোরা প্রতিকারের জন্য খুব সহায়ক। এর জন্য আপনাকে 2-3 কোয়া রসুন পোস্ট বানিয়ে ফোড়ার ওপর লাগাতে হবে। 1 টুকরা রসুন গরম করে দিনে 10 মিনিট করে বারবার ফোড়ার ওপর লাগান। এবং কিছু ক্যাপসুল বা কিছু ঔষধ আছে সেবনে এটি সকলে একটি এবং রাতে একটি করে সেবন করতে পারেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। এটি সাধারণত 7 দিন সেবন করা লাগে, তবে ব্যথা তীব্র পেলে 14 দিন সেবন করতে হয়। 6 মাসের শিশু সেবন করতে পারবে না। 6 মাসের বেশি যে কোনো বয়সী বাচ্চাকে খাওয়ানোর পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ঔষধটির নাম সেপ 3DS ফ্লুক্স 25 ক্যাপসুল। সেবন বিধি মাত্রা 250 মিলিগ্রাম করে দিনে 4 বার এই ক্যাপসুল সেবন করতে হবে। সংক্রমিত মাত্রা তীব্র হলে এর মাত্রা দ্বিগুণ করা যায়। 2 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য প্রাপ্তবয়স্ক সেবনের মাত্রা অধিক সেবন করতে পারবে। 2 বছর কম বয়সী শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের সেবন মাত্রা 1/4 সেবন করতে পারবে। এটি খাবার 1 ঘন্টা পূর্বে সেবনযোগ্য। গর্ভকালীন ও স্তন্যকালীন মায়েদের এটি ব্যবহার করা একদম নিষিদ্ধ। তো আশা করি আমি আপনাদেরকে কিছু তথ্য এবং পরামর্শ দিয়েছি। এগুলো আপনারা যদি মেনে চলতে পারেন অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি ফোড়া থেকে সেরিয়ে উঠতে পারেন। আবারও আমি বলতে চাই, আপনাদের যদি বেশি সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং ফার্মাসিক্যালের সঙ্গে কথা বলে আপনারা ওষুধ খেয়ে দেখতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এইরকম উপকারী ভিডিও যদি আপনারা আরও কোনো বিষয়ে পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জন্য শুভকামনা। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।